আগামীকাল ২৯শে ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি এই যে ৭টা দিন অর্থাৎ সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এই সাপ্তাহিক রাশিফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ২৫-২৬ মিশ্রিত ফল কিন্তু আমরা পেতে চলেছি। এই ২৯ ডিসেম্বর, তারপর ৩০ ডিসেম্বর, তারপর ৩১ ডিসেম্বর, তারপরই শুরু হয়ে যাবে ২০২৬-এর ১ জানুয়ারি, ২ জানুয়ারি, ৩ জানুয়ারি এবং ৪ জানুয়ারি রবিবার। এই যে ২৫ এবং ২৬ মিশ্রিত ফল এই ১২টি রাশির জাতক জাতিকাদের উপরে কি মানে রেজাল্ট দিতে চলেছে, ভালো এবং মন্দ, সবটাই কিন্তু আমি আলোচনা করব। কারণ ২০২৫ সাল আমাদের সকলেরই যে ভালো কেটেছে সেটা কিন্তু নয়। এই ১২টি রাশি কিন্তু এর মধ্যে আছে। ১২টি রাশির কারোর ভালো, কারোর খারাপ, তবে ম্যাক্সিমামটাই খারাপের দিকেই গেছে। ২৬ সালটা কিন্তু তার উল্টোটা হবে। আর সেটা শুরুয়াত কিন্তু হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই। অর্থাৎ আমি যে আলোচনা করছি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর এবং ২০২৬ সালের অবশ্যই ৪ জানুয়ারি, এই যে মিশ্রিত সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনা। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত থাকুন। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আমি আপনাদের চেষ্টা করব সম্পূর্ণটা বোঝাতে। এই ১২টি রাশির এক একটি রাশি ধরে ধরে বলব কোন কোন দিক থেকে তাদের ভালো কিছু হতে পারে, কোন কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সবটাই আমি বোঝাবো। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, বা আপনারা কোনো জায়গায় গিয়ে আপনার সমাধান পাননি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে, কলিং নাম্বার। অল টাইম ফোনটা রিসিভ হয়, কলিং নাম্বার আমরা বলি। কল আপনি করতে পারবেন। তবে অনেকেই আছেন একবার কল করছেন, ঢুকছে না, অনেক রকম কথা বলছে, কখনো বলছে সুইচ অফ, কখনো বলছে এই নাম্বারের অস্তিত্ব নেই, দ্বিতীয়বার আর করছেন না। তাদেরকে বলব তাহলে আমার সাথে কখনোই সাক্ষাৎ হবে না। একবার, দুবার, তিনবার ট্রাই করলে অবশ্যই লাইনটা পাবেন। তবে এখানে কল করার উদ্দেশ্য আপনাদের একটাই থাকতে হবে, আমার সাথে সাক্ষাৎ করা। এখানে কল করে আপনি বলবেন আমার রাশি কি, আমার ব্যবসা চলছে না, আমার বউকে এনে দাও, এরা তো সেই তথ্য দিতে পারবে না। যারা কলটা রিসিভ করে তারা একটি সাধারণ মানুষ, তাদের মধ্যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিক জ্ঞান নেই। তাই সেখানে এই প্রশ্নগুলো বেকার আপনাদের। তাই আমি বলব এরকম প্রশ্নগুলো করবেন না। কদিন আগে আমি একটা মানে রিলস করেছিলাম, সেই অ খচ্চরের দাঁত, সেটা নিয়ে পাগল করে ফেলেছে। খচ্চরও চেনে না। বারবার বলা হয় গুগল করুন, গুগল করুন। এই প্রশ্নটা গুগলে করুন, দেখতে পাবেন। তা নয়, যে লাইনে আছে আমাদের, কলে আছে, তাকে ২৪ ঘন্টা খচ্চর, খচ্চরের দাঁত, খচ্চরের দাঁত করে ব্রেন হ্যাং করে দিয়েছে। এগুলো করবেন না। এখানে এই নাম্বারটা রাখার উদ্দেশ্য একটাই, আপনাদের সাথে কানেক্ট করা। আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। আমি আবারও অনুরোধ করব, যারা থাকে লাইনে তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষ বা তান্ত্রিক নয়, তারা আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর আমরা কখনোই, আমি বলে না, যত অ্যাস্ট্রোলজার আছে, তান্ত্রিক আছে, কলে থাকবে না, থাকতে পারে না। যারা কলে থাকে তারা সম্পূর্ণ জালিয়াতি, কারণ আমাদের খাওয়ার টাইম থাকে না, ফোন তো অনেক দূর। তাই আপনারা জেনে শুনে শিক্ষিত সমাজ এই ভুল কাজগুলো করবেন না। যদি প্রয়োজন থাকে তবেই যোগাযোগ করার, তবেই এখানে কলটা করবেন। উনি আপনার সঙ্গে কথা বলবে, নামটা লিখিয়ে দেবেন, চলে আসতে পারবেন। আমার সামনে সরাসরি বসে যদি কথা বলতে হয়, আপনাকে আসতে হবে নদিয়া বিনগর, আমার নিজের মন্দির, ১০ মহাপীঠা কালীবাড়ি। এটা পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ, ইংরেজি মাসের শুরু এবং শেষ। যদি মনে হয় আমি অনেক দূরে থাকি, অনলাইন চেম্বার দেখাতে পারেন। অনলাইন চেম্বার আপনি পাবেন বৃহস্পতি, শুক্র, শনিবার, এই ৩ দিন। এই ৩ দিন আপনি আমার সাথে অনলাইনে কথা বলতে পারবেন। দুটো ক্ষেত্রেই আপনাকে অবশ্যই কল করে নামটা লিখে
বা বিস্তারিত জানার হলে সেগুলো জেনে নেবেন। তবে সাক্ষাৎ করার জন্য, অন্য কিছু না। আপনার সম্পর্কে নয়, জানার জন্য যে আপনি কিভাবে আসবেন, কিভাবে দেখাবেন, এই সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবে। এবার আসুন, এই যে আলোচনাগুলো করছি, দেখুন এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। সেটা সাপ্তাহিক রাশিফল হোক, মাসিক রাশিফল হোক, দৈনিক রাশিফল হোক, আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। কারণ কারণ একটাই, আমরা যদি জানতে পারি আমার সামনে ভালো সময়, সেইভাবে চলতে পারবো। আমরা যদি জানতে পারি আমার সামনের সময়টা খারাপ, আমরা সেইভাবে চলতে পারবো। বাস, সেফ থাকতে পারবো। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে রাশির ভালো এবং মন্দ তাদেরকে জানানোর চেষ্টা করব। এই সপ্তাহে কি হতে চলেছে। এই সপ্তাহটা আমি আবারও বলছি গুরুত্বপূর্ণ। কারণ ২০২৫-এর শেষ, আবার শুরু ২০২৬-এর, দুটো একসাথে পেয়ে যাবে এই সাপ্তাহিক রাশিফলে। বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল। স্বাস্থ্য মোটামুটি থাকবে, অর্থ আসবে, বেরিয়েও যাবে, অর্থাৎ খরচের হাত অত্যাধিক থাকবে। শরীরের যত্ন নেবেন, সাংসারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে, অবশ্যই আপনি অ্যালার্ট থাকবেন, তাহলে এটা আটকাতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ইনকাম বাড়বে, শত্রুও বাড়বে। আপনার সাংসারিক একটা স্বামী স্ত্রীর মধ্যে মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে, অর্থাৎ অবশ্যই ভালোই বলা যাবে এই বৃষ রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো একটু সাবধানে থাকুন। গাড়ি ঘোড়া একটু হিসাব করে চালান। আপনার কিন্তু ছোটখাটো ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, তাই অ্যালার্ট থাকলে এটা অবশ্যই আটকাতে পারবেন এই সপ্তাহে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো থাকবে। যদি আপনি অসুস্থ থেকে থাকেন, এই সপ্তাহে আপনি কিন্তু সুস্থ হতে পারবেন। আর যাদের কোনো স্বাস্থ্য খারাপ নেই, তারা ভীষণভাবে ভালো থাকবেন এবং তার সাথে ইনকাম আপনার বৃদ্ধি পাবে। সিংহ রাশি ভীষণ ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের সবকিছু ঠিকঠাক থাকলেও লাভ রিলেশন ঠিকঠাক থাকবে না। কোথাও গিয়ে একটু ভাঙন ধরতে পারে, আপনি অ্যালার্ট থাকুন, এটাকেও আটকাতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, অবশ্যই আপনার সময়টা কিছুটা আপনার উপরে নির্ভর করবে। আপনি চাইলে ভীষণ ভালোভাবে কাটাতে পারবেন, আবার চাইলে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারবেন। আপনি যদি একটু অ্যালার্ট থেকে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চান, তাহলেই কিন্তু আপনি এই সপ্তাহে ভীষণ ভালো থাকবেন। আর যদি আপনার ভিতরে কোনো নিজেকে ডেভেলপ করার ব্যাপার না থাকে, যা হবে হচ্ছে এইভাবে চলেন, তাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো ভীষণ ভালো সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আপনার জীবনে একটা সুযোগ আসবে। এই সবকিছুই ৭ দিনের মধ্যে আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর আমি চালানোর কাজটা করি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু মিশ্র ফল পাবেন। অর্থাৎ আপনার সময় যথেষ্ট ভালো থাকবে, আবার কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে হবে। এই যে ভালো এবং মন্দ দুটোই আপনি কিন্তু ভোগ করবেন। এর জন্য কি করতে হবে? অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকতে হবে। যখনই আপনি অ্যালার্ট থাকবেন, তখনই কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। যখন কন্ট্রোল করতে পারবেন, তখনই আপনি সাকসেস পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সবসময় একটা কথাই বলবো যে যতটা আপনি নিজেকে সময় দেবেন, ততটা কিন্তু আপনি ভালো থাকবেন। নিজেকে সময় না দিলে আপনার কিন্তু ভালোটা খারাপ হয়ে যেতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনি একটু হিসাব করে যদি আপনার ব্যবসা থাকে, তাহলে কথা বলবেন। কারণ আপনার ব্যবসা হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে, পতন হয়ে যেতে পারে আপনার এই মুখের কারণে। সেখানে দাঁড়িয়ে যদি আপনি মুখটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে তো সময় অবশ্যই আপনার বদলাতে পারে। এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতেই হবে। তাছাড়া কোনো রাস্তা কিন্তু নেই। কিছু অর্থ আপনার নষ্ট হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ।
আপনি যদি চান তো আপনি অনেক কিছু করতে পারবেন এই সপ্তাহে। আপনি ভীষণ হ্যাপি থাকবেন, সুস্থতা বোধ করবেন, আর্থিক উন্নতি হবে। সবটাই কিন্তু পজিটিভ। মীন রাশির জাতক জাতিকাদের ইনকাম ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে, অর্থহানি হবে। টাকা আপনার কাছ থেকে চলে যাবে। এটা মাথায় রেখে চলবেন। যদি আপনি সব ঠিকঠাক বুঝে শুনে চলতে পারেন তাহলে আপনি সাকসেস পাবেনই পাবেন। আমি কি বলছি তার উপরে কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন। আমি তো আপনাদের ধারণা দেই, আপনাদের জানানোর চেষ্টা করি। এবার আপনি জেনে গেলেন, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। তারপরেই কিন্তু আপনি সফলতা পাবেন। প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু এইভাবেই আপনাদের বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।